এই মেসেজের বিষয় নিয়ে আমাদের কাছে 11টা করণীয় কথা হাদিসের ভিতরে বলে দিয়েছে। প্রথম নম্বর আমাদের এই মুহররম মাসের করণীয় কি? আমি আগেই কিন্তু বলছি, যেই মাসের যেই জিনিস যত বেশি ভালো হয় ওই জিনিসের নকল কত তাড়াতাড়ি বাইর হয়। যেহেতু মুহররম মাস অতি উত্তম মাস, এই মাসের অনেক ফজিলত আছে, তো এই মাসে আবার কিছু কিছু মানুষ এমন কিছু পন্থা, এমন কিছু কাজ শুরু করে বা করছে যেগুলো ইসলাম শরীয়তে সম্পূর্ণভাবে নিষেধ এবং হারাম। এই জন্য এই মাসে করণীয় কি? হাদিস থেকে আপনাদের সম্মুখে অল্প সময়ে 11টা কথা, আল্লাহ রাসূলের শেখানো কথা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব, যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রথম নম্বর করণীয় হলো, রব্বুল আলামিন বলতেছেন, আমি যেই দিন আসমান আর জমিন সৃষ্টি করছি, আমি যেই দিন আসমান আর জমিন সৃষ্টি করছি, এই দিন আমি আমার কাছে বছর 12 মাসে বছর, এটা আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত করে দিয়েছি। যেই দিন আমি আসমান আর জমিন সৃষ্টি করছি, এই দিন 12 মাসে দিয়ে 1 বছর, এইটা আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি। এবং এই 12 মাসের ভিতরে উত্তম মাস হলো 4টা, আর অতি উত্তম মাস হলো একটা। অতি উত্তম মাস হলো রমজান, আর উত্তম মাস হলো 4টা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, 1 নম্বরে হচ্ছে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, আর 4 নম্বরে রজব। এই 4টা মাস গুরুত্ব দেওয়া হয়েছে 1 নম্বরে। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের পরেই তোমাদের কাছে সবচেয়ে অতি উত্তম মাস হলো মুহররম মাস। তাহলে আমরা বুঝলাম যে 12 মাসে 1 বছর, এর ভিতরে রমজান মাসটা আলাদা স্পেশালি একটা মর্যাদা সম্পন্ন মাস। এরপরেই মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই 4টা মাসে আমাদের কিছু করণীয় কাজ আছে, কিছু করণীয় আমল আছে আমাদের জন্য। স্পেশালি ভাবে আমল করতে হবে এই মাসগুলোতে। এরপরে আল্লাহ রাসূল 2 নম্বরে বলছেন, মুহররম মাসের 10 তারিখ রোজা রাখার সম্পর্কে। আল্লাহ রাসূল বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে যখন গেলেন, মদিনায় যাওয়ার পর লক্ষ্য করে দেখেন মদিনার বুকে কিছু ইহুদিরা 10 মুহররম তারা রোজা পালন করে। আল্লাহ রাসূল বললেন, কেন তোমরা এই 10 মুহররম আশুরার দিন রোজা রাখো? ইহুদিরা বলল, বনি ইসরাঈলের বড় একটা মুসিবত থেকে রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছিল, আর এই হেফাজত করার কারণে আমাদের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করার জন্য মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মুসা আলাইহিস সালাম তোমাদের থেকেও আমার অতি উত্তম প্রিয় মানুষ, আমার তোমাদের থেকে বেশি আপনজন মানুষ। যেহেতু তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখো, আজকে থেকে আমিও মুহররমের 10 তারিখ রোজা রাখবো। ও আমার সাহাবারা, তোমরাও মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবে। এই কথা আপনারা পাবেন বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের ভিতরে। তাহলে আমরা 2 নম্বরে বুঝলাম যে মুহররম মাসের আমাদের করণীয় হলো মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতে হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন রোজা রাখতে হবে। আর কোন কোন মাসে রোজা রাখতে হবে, আর কোন মাস আছে কিনা? নাসাই শরীফে 2416 নম্বর হাদিস, রাসূলের স্ত্রী আম্মাদার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত।
2 নম্বরে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। এই আমল তাহলে আমি কখনোই ছাড়তে দেখি নাই। আর দ্বিতীয়, প্রতি মাসে আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বিজর রোজা রাখতে কখনো বলতেন না। 4 নম্বরে ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া, এইটা আল্লাহ রাসূল কখনো ছেড়ে দেন নাই। তাহলে 3 নম্বরে আমাদের করণীয় আমরা বললাম যে আল্লাহ রাসূল মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেন, আশুরার দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন, প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বিজর রোজা আল্লাহ রাসূল রাখতেন, কখনো ছাড়তেন না। 4 নম্বরে ফজরের নামাজের পূর্বে, ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন, এটা কখনো ছাড়তেন না। তাহলে 3 নম্বরে আমরা বুঝলাম যে মুহররম মাসের গুরুত্ব আছে। 4 নম্বরে মুহররমের রোজার ফজিলত কি? মুহররমের রোজার ফজিলত আলাদা, আবার আশুরার রোজার ফজিলত আলাদা। 4 নম্বরে মুহররমের রোজার ফজিলত মুসলিম শরীফের ভিতরে 2645 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসের দিক থেকে অতি উত্তম মাস আমার কাছে রমজান মাস, আর দিনের দিক থেকে সর্বোত্তম দিন হলো আশুরার দিন। এই দিনের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা কোনো মানুষ মুহররম মাসে রোজা পালন করো, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার মানুষদেরকে তওবা কবুল করেছিলেন। আর যদি কোনো মানুষ মুহররমে রব্বুল আলামিনের স্মরণে রোজা রাখে, কিয়ামত পর্যন্ত যারা রোজা রাখবে তাদের সকলের তওবা রব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে রব্বুল আলামিনের কাছে এক প্রকার মানুষ তওবা করছিল, তাদের তওবা কবুল করছে। আল্লাহ রাসূল বলেছে, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ মুহররম মাসে রোজা রাখে আর এই রোজা রাখা অবস্থায় তওবা করে, রব্বুল আলামিন তার তওবা কিয়ামত পর্যন্ত যারা তওবা করবে সকলের তওবা রব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে আমরা বললাম মুহররম মাসের রোজার ফজিলত আছে। এখন আসেন আশুরার রোজার ফজিলত কি? 5 নম্বরে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 10 মুহররম রোজা রাখার জন্য আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি 10 মুহররম আশুরার দিন রোজা রাখে, রব্বুল আলামিন এই 10 মুহররমের পূর্বের একটা বছর যত গুনাহ করেছে, রব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের এক বছরের সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তাইলে আশুরার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, 10 মুহররম আশুরার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির পূর্বের এক বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আরো একটা আমল আছে, 9 জিলহজ আরাফাতের দিন, যেই দিন হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করেন, এই দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, পূর্বের 1 বছর আর পরের 1 বছর 2 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। তাইলে আশুরার দিন রোজা রাখলে ফজিলত আছে, এখানে আমরা বললাম। এখন আসেন 6 নম্বরে 10 মুহররম আমাদের করণীয় কি? করণীয় আছে 2টা। 10 মুহররম আমাদের করণীয় 2টা। বুখারী শরীফের 2006 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম নম্বর করণীয়, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন তোমরা রোজা অবস্থায় কাটাবে। এই কথা আপনারা 2006 নম্বর হাদিস বুখারী শরীফের ভিতরে পাবেন। আল্লাহ রাসূল বলেন, রোজা অবস্থায় মুহররমের 10 তারিখ আশুরার দিন তোমরা কাটাবে। 2 নম্বর করণীয়, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের ভিতরে পাবেন, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, 10 মুহররম আশুরার দিন 2 নম্বরে তোমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাই 1 নম্বরে রোজা অবস্থায় কাটাতে হবে, 2 নম্বরে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে রব্বুল আলামিনের কাছে। তাহলে আমরা 6 নম্বরে বুঝলাম
যে এই দিন করণীয় হলো দুইটা, 1 নম্বরে রোজা অবস্থায় থাকতে হবে, 2 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এখন আসেন 7 নম্বরে রোজা রাখবো কোন কোন দিনে। কেউ কেউ বলে যে 10ই মহররম, 9ই মহররম 2 দিন রোজা রাখতে হয়। কেউ কেউ বলে 10ই মহররম, 11ই মহররম 2 দিন রোজা রাখতে হয়। এখন আমরা কোন কোন দিন রোজা রাখবো? উত্তম হলো 9 এবং 10 2 দিন রোজা রাখা। মহররমের 9 এবং 10, অর্থাৎ আজকে 8 তারিখ যায় মহররমের, আজকে রাত্রে সেহরি করে আগামীকাল শনিবার একটা রোজা, রবিবার একটা রোজা, এটা হচ্ছে উত্তম। পাবেন কোথায়? তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আগে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে নেই। এটা আমি আগেই বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইহুদিদের রোজা রাখতে দেখলেন 10ই মহররম। তো উনিও বললো যে আমরাও 10ই মহররম রোজা রাখবো। সাহাবারা বলছে, রাসূলুল্লাহ এই দিন তো ইহুদিরা রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি ব্যাপারটা কেমন যেন হয়ে যায় না? আল্লাহ রাসূল বলছেন, তাহলে আগামীতে আমরা 9ই মহররম, 10ই মহররম 2 দিন রোজা রাখবো। এই কথা আপনারা পাবেন মুসলিম শরীফের 2655 নম্বর হাদিসের ভিতরে। এখন 9 মহররম, 10 মহররম 2 দিন রোজা রাখা হচ্ছে অতি উত্তম। এইটা আপনারা পাবেন তিরমিজি শরীফের 755 নম্বর হাদিসের ভিতরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আমি তো এই বছর 10ই মহররম রোজা রাখছি, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচিয়ে রাখে আগামী বছর আমি 9ই মহররম, 10ই মহররম 2 দিন রোজা রাখবো। আল্লাহর কুদরত, আগামী বছর আসার পূর্বে আল্লাহ রাসূল ইন্তেকাল করেন, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে পরলোকে চলে গেলেন। কিন্তু ওনার আশা আকাঙ্ক্ষা ছিল, সেই জন্য আমাদেরকে অতি উত্তম করা হয়েছে 9ই মহররম, 10ই মহররম রোজা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি 9 এবং 10 রোজা রাখতে না পারে, ওই ব্যক্তি যেন 10 এবং 11 অর্থাৎ আগামী রবিবার এবং সোমবার রোজা রাখেন। বলবেন এটা কি হাদিসের ভিতরে আছে? হ্যাঁ, এটাও আছে। এটা আপনি পাবেন সহিহ ইবনে হুযাইফা, ওনার কিতাবে লিখছে, ওনার 3 নম্বর খণ্ডের ভিতরে উনি লিখছে, 506 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে। এটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যদি কোনো ব্যক্তি 9 এবং 10ই মহররম রোজা রাখতে ব্যর্থ হয়, সেজন্য 10 এবং 11ই মহররম এই 2টা দিন রোজা রাখে। তাহলে আমরা বুঝলাম রোজা অতি উত্তম হলো 9 এবং 10ই মহররম। যদি 9 আর 10 মহররমে থাকতে না পারে, 10 এবং 11 মহররম এই 2টা দিন প্রত্যেকটা ব্যক্তি রোজা রাখে। এখন 8 নম্বরে 10ই মহররম রোজা রাখা কি? এটা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি মুস্তাহাব, এটা আমাদের জানতে হবে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল মুহররমের 10 তারিখ রোজা রাখা বাধ্য করেছিল সকলকে। যে সময় রমজানের রোজা ফরজ করা হয়, তখন আল্লাহ রাসূল বলল, তোমরা রমজানের মুহররমের 10ই মহররম রোজা তোমরা মন চাইলে রাখতে পারো, না চাইলে না রাখতে পারো, এটা তোমাদের জন্য মুস্তাহাব করা হলো। বলবেন এই হাদিস আমরা পাবো কোথায়? মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল রমজানের পূর্বে এই রোজা প্রত্যেকের জন্য বাধ্য করেছিল। এখন রমজানের রোজা যখন ফরজ হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল বলে, তোমরা মন চাইলে রাখতে পারো, না চাইলে না রাখতে পারো, কিন্তু এই রোজার গুরুত্ব ফজিলত অনেক বেশি। এখন আসলে 9 নম্বরে 10ই মহররম কি কি করতে হবে আর কি কি থেকে বিরত থাকতে হবে। এই কথা শোনার পরে আপনারা অনেকে মন খারাপ হতে পারে, অসন্তুষ্ট হতে পারেন। আমার কিছু করার নাই, আমি হাদিস থেকে বলবো। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফের 1298 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1584 নম্বর হাদিস। এইখানে আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, 10ই মহররম 7টা জিনিস থেকে তোমরা বিরত থাকবে, 7টা কাজ তোমরা কখনো করবে না। 10ই মহররম আসরের দিন অথবা মহররমের উদ্দেশ্য করে 7টা জিনিস থেকে তোমরা বিরত থাকবে। প্রথম নম্বরে তাজিয়া মিছিল বের করা। গত 2 দিন আগে আপনারা লক্ষ্য করেছিলেন, মাগরিবের পর রাস্তা দিয়ে হাই হোসেন মিছিল বের হয়েছিল। আল্লাহ রাসূল 1 নম্বরে ঘোষণা করছে, এমন ধরনের মিছিল বের করা নিষেধ। 2 নম্বরে একটি ঘরকে কেন্দ্র করে সেখানে মুসরিয়া পাঠ করা, বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করা, মুহররমের 10ই মহররমের দিনকে উদ্দেশ্য করে
এটা নিষেধ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন 10ই মুহররম আশুরার দিন উদ্দেশ্য করে মিলাদ পড়া যাবে না, অন্য দিন পড়তে হবে, অন্য কোনো নিয়তে পড়তে হবে, কিন্তু 10ই মুহররম আশুরার দিন উদ্দেশ্য করে মিলাদ পড়া নিষেধ। আমি কিন্তু আগেই বলতে হাদিসের নাম্বারগুলো আমি এবার বলতে পারতেছি না সময় স্বল্পতার জন্য, শুধুমাত্র লাইনগুলো বলতেছি। মুসলিম শরীফের 1298 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1584 নম্বর হাদিস। এখানে আপনারা এই 7টা বিষয়গুলো পেয়ে যাবেন। তাহলে 3 নম্বরে মিলাদ পড়া নিষেধ, মুহররমের 10 তারিখ এই উপলক্ষে এই নিয়াতে এর উদ্দেশ্যে মিলাদ পড়া নিষেধ। 4 নম্বরে আশুরার দিন কেন্দ্র করে খিচুড়ি পাকিয়ে মানুষের বাসায় বাসায় খিচুড়ি খাওয়ানো নিষেধ। 5 নম্বরে আশুরার দিন কেন্দ্র করে মানুষের পানি পান করানো নিষেধ। কত জায়গা আছে এই দিন, ওই যে হুসাইন পানি খাইতে পারে নাই কারবালার ময়দানে, তো এই দিন উদ্দেশ্য করে অনেক মানুষের পানি খাওয়ানো হয়, ইসলামী শরীয়তে নিষেধ। 6 নম্বরে সন্তানদের খালি পায়ে রাস্তায় রাস্তায় বাহির করে দেয় বরকতের আশায়, আল্লাহ রাসূল বলে নিষেধ। 7 নম্বরে 1 থেকে 10ই মুহররম এই 10টা দিন ঢোল বাঁশি বাজানো রাস্তায় রাস্তায় নিষেধ। এখন আপনারা বলতে পারেন এই যে গত 2 দিন আগে যে রাস্তায় মিছিল বের হলো, হাই হোসেন মিছিল বের হলো, আমার প্রশ্ন হলো আপনি মিছিল বের করেন, হুসাইন যে সময় কারবালার ময়দানে শাহাদাত বরণ করে পূর্ব মুহূর্তে সময় ইয়াজিদের বলছিল আমার 2 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, কথা সত্য কিনা? আমার 2 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এমন অবস্থায় যেই ব্যক্তি 2 রাকাত নামাজের জন্য ইয়াজিদের কাছ থেকে সময় নিল, কিতাবের ভিতরে আসছে 2 রাকাত নামাজের ভিতরে মতান্তরে 82টা তীর নিক্ষেপ করা হয়েছে হুসাইনের শরীরের ভিতরে। আপনি কেমন হুসাইনের পাগল, রাস্তায় রাস্তায় হুসাইন মিছিল করেন, নামাজের কোনো খোঁজ খবর না, দাঁড়িয়ে প্রস্তাব করেন। এখন আসেন, হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হয়েছে এই স্মরণে আপনারা মিছিল করছেন। হযরত খুবাইব যে শাহাদাত বরণ করছিল, হুসাইনের শাহাদাত বরণ করার থেকে কোনো অংশে তার শাহাদাত বরণ কমতি ছিল না। আওয়াজ করা যাবে না, কথা বলে কে? আওয়াজ করা যাবে না এখানে, খেয়াল করবেন। হযরত খুবাইব শাহাদাত বরণ করছিল, তার শাহাদাত বরণ করা হুসাইনের শাহাদাত বরণ করার থেকে কোনো অংশে কম ছিল না। হযরত আলী হুসাইনের বাবা, তার শাহাদাত বরণ করা হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না, আরো বেশি ছিল। হযরত হামজা, তার শাহাদাত বরণ করা হুসাইনের শাহাদাত বরণ করার থেকে কোনো অংশে কম ছিল না। জীবিত অবস্থায় বুক ফেড়ে কলিজা বাইর করে হিন্দা চাপিয়ে খেয়েছিল। তার শাহাদাত বরণ করা হুসাইনের শাহাদাত বরণ করা কোনো অংশে কম ছিল না। হযরত উসমান 40 দিন থেকে পানি পান করতে দেয় নাই, এই অবস্থায় তার পিছন দিয়ে আঘাত করে তার শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছিল। তার শাহাদাত বরণ করা হুসাইনের শাহাদাত বরণ করা থেকে কোনো অংশ কম ছিল না। যদি আপনার পালন করতে হয় এই সাহাবীদের মৃত্যু কেন আপনি পালন করবেন না? তারাও তো শাহাদাত বরণ করছিল, তারাও তো মরছে, তাদের কথা আপনার অন্তরের ভিতরে ক্রন্দন সৃষ্টি হয় না, তাদের জন্য আপনার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয় না। আপনি হাই হোসেন মিছিল করবেন, তার মানে হলো আপনি পেট পুরতারি, তার মানে হলো আপনি দালাল বটপার ভণ্ড অন্য কিছুই না। ইসলামের নামে ইসলাম ব্যবসা, ধর্মের নামে ধর্ম ব্যবসা করার সুযোগ নাই। আগামীতে যদি এরকম কোনো ভণ্ড দেখতে পান, জুতা পেটা করে পড়তে পার করে দেবেন তাদেরকে, বাটপারি করার সুযোগ নাই বাংলাদেশে। কোথায় পাই এগুলা? হাদিস কোরআনের বাইরে সব কিছু কোথার থেকে নিয়ে আসে? আসলো কোথার থেকে? এগুলো আমি সামনে নিয়ে আসছি কথা বলা, এগুলো আসলো কোথার থেকে? এখন আমরা বুঝলাম যে মুহররম মাসের 10 মুহররম এই 7টা কাজ করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ, কখনো করা যাবে না। যদি কোনো ব্যক্তি আপনার এই বিষয়ে দাওয়াত করে, আপনি সেখানে অংশগ্রহণ করবেন না। এখন 10 নম্বরে ওই যে হুসাইন মরছে বা যারা মরছে, আমাদের করণীয় কি? তাদের জন্য আমরা কি করব? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, বুখারী শরীফের 1284 নম্বর হাদিস, 1 নম্বর আল্লাহ রাসূল বলছেন 2টা করণীয়। 1 নম্বর তোমরা দোয়া পড়বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আমরা সকলেই জানি, মানুষ মৃত্যুবরণ করে আমরা দোয়া পড়ি। আর বুখারী শরীফের 1284 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন তোমাদের জন্য আরো একটা দোয়া আছে। রাসূল
নাতি মুমূর্ষু অবস্থায়, এমন সময় রাসূলের মেয়ে ওনার কাছে মেসেজ পাঠালো, সংবাদ পাঠালো, আব্বাজান আপনার নাতি তো মুমূর্ষু অবস্থায় আছে, আপনি একটু আসেন। আল্লাহ রাসূল ওই সাহাবীদের সংবাদ দিলেন, আমার মেয়েকে তুমি যে সালাম দাও আর যে আমার মেয়েকে দোয়াটা শিখিয়ে দাও, ইন্না লিল্লাহ মা আখাযা ওয়া লাহু মা আ'তা, যেটা আল্লাহ নিয়ে যাবে সেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, যেটা আল্লাহ রেখে দেবে সেটাও আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তাহলে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন দোয়া, যে আমাদের করণীয় সেই দোয়া। 11 নম্বরে আমাদের জন্য করণীয় কি? আমি বলছিলাম যে 11টা করণীয়, তাহলে 10টা আমরা বললাম। 11 নম্বরে করণীয় হচ্ছে মুহররম মাসে বর্তমান যে পন্থা জারি আছে, এই পন্থাগুলো আমাদের কাছে আসলো কোথা থেকে, এটা আমাদের জানা জরুরি। মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু প্রত্যেকটা কথা হাদিস থেকে বলছি। আমার এই কথা রেকর্ড হচ্ছে, সন্ধ্যার পরেই পুরা পৃথিবীর 228টা রাষ্ট্রে চলে যাবে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে। প্রত্যেকটা কথা আপনারা যাচাই করে দেখবেন, আমি হাদিসের সংখ্যা দিয়ে দিচ্ছি, কোন নম্বর হাদিস যাচাই করে দেখবেন। যদি আপনারা দেখেন যে আমার কথা ভুল, আপনার কাছে যদি এই পক্ষে কোনো কথা থাকে, আপনি আমার দেখাবেন হাদিসটা, আমি আপনার কথা সহজে মেনে নেব। আর যদি আপনার কথা হাদিস কোরআনের বাইরের থাকে, ভিত্তিহীন থাকে, তাহলে আপনি আমার কথা মানতে বাধ্য হবেন। যদি মানবেন না, তাহলে বুঝবো আপনার বিবেকের পরে পুকুরি প্রস্রাব করছে, আপনার বিবেক নাই। তাহলে আমরা বুঝলাম যে এই যে পন্থা জারি আছে, এই পন্থা শুরু হয়েছে কবে থেকে, কোথা থেকে শুরু হয়েছে? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার 50 বছর পর হুসাইন কারবালায় শহীদ হয়। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার 50 বছর পর 61 হিজরি 10 মুহররম হুসাইন শহীদ হয়। হুসাইন শহীদ হওয়ার 300 বছর পর 352 হিজরিতে মুঈজুদ্দৌলা নামে একজন শিয়া ব্যক্তি ছিল, নাম ছিল মুঈজুদ্দৌলা। এই ব্যক্তি ইরাকের বাগদাদে 10 মুহররমের বর্তমান সিস্টেম অনুযায়ী নিয়মটা শুরু করে সর্বপ্রথম। আমি আবার বলি, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার 50 বছর পর 61 হিজরি 10 মুহররম হুসাইন শহীদ হয়। হুসাইন শহীদ হওয়ার পর 300 বছর পর 352 হিজরিতে মুঈজুদ্দৌলা নামে একজন শিয়া ব্যক্তি ইরাকের বুকে বাগদাদে 10 মুহররমের সিস্টেম অনুযায়ী আমরা যেটা পালন করি, এইটা সর্বপ্রথম শুরু করে। এরপর 363 হিজরিতে এই পন্থাটি মিশরের বুকে প্রচার করা হয়, আর মিশর থেকে পুরা বিশ্বের বুকে এই কথাটা, এই বার্তা, এই করণীয়, এই কাজগুলো ভাইরাল হয়ে যায়। এখন বলতে পারেন এই কথা আমরা পাবো কোথায়? এই কথা লিখছে ইবনে আসির, ওনার কিতাবের ভিতরে লিখছে। এখন কথা হলো, এই কথা যে বলছে সে তো মিথ্যা কথা বলতে পারে, কিন্তু এই কথাটা শিয়াদের, এটা কিন্তু সত্য। এখন হুজুরের কথা মিথ্যা হতে পারে, লেখকের কথা মিথ্যা হতে পারে, শিয়া ব্যক্তির কিতাবের ভিতরে কি লিখছে এবার দেখুন। তৎকালীন যুগে শিয়াদের পণ্ডিত ছিল, নাম ছিল সৈয়দ আমির আলী। ওনার কিতাবের নাম হচ্ছে স্পিরিট অল ইসলাম। ওনার এই কিতাবের ভিতরে উনি একই কথাই লিখছে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার 50 বছর পর, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার 50 বছর পর 61 হিজরিতে 10 মুহররমে হুসাইন শাহাদাত বরণ করেন, এবং হুসাইন শাহাদাত বরণ করার 300 বছর পর 352 হিজরিতে মুঈজুদ্দৌলা, আমাদের এই শিয়া ভাই, উনি বলছে, সৈয়দ আমির আলী শিয়ার যে পণ্ডিত, উনি বলছে আমাদের শিয়া ভাই মুঈজুদ্দৌলা সর্বপ্রথম এই পন্থা শুরু করে, এবং এই পন্থা ওখান থেকে 363 হিজরিতে মিশরের বুকে পাঠানো হয়, সেইখান থেকে পুরা বিশ্বে সাপ্লাই করা হয়। তাহলে তাদের কথা হাদিসের কথার সঙ্গে মিল। কাজে আমাদের এই কাজগুলো বর্জন করে করণীয় যে কাজগুলো আছে, রোজা অবস্থায় থাকা, ইস্তেগফার করা, 9 এবং 10 2 দিন রোজা রাখা, এই কাজগুলো আমাদের করতে হবে। আর যে কাজগুলো আল্লাহ রাসূল হাদিসের ভিতরে নিষেধ করছেন, এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যার জন্য আমরা শুনলাম, অনেক লম্বা কথা বলার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য সব বলতে পারি নাই। আমরা সিস্টেম অনুযায়ী, যেহেতু আমরা এই দিনটা পালন করি কারবালার উপলক্ষে,
কারবালা আসলো কোথার থেকে, এই বিষয়ে আমরা আগামী জমা আলোচনা করবো। কারবালা শুরু হলো কেমনি? এমনি এমনি তো শত্রুতা হয় না কারোর সাথে। শত্রুতা হলো কেমনি? কোথার থেকে শত্রুতা হলো? কারবালার সূচনা কোথার থেকে শুরু হলো আর শেষ হলো কোথার থেকে? আমরা আগামী জমায় এই বিষয়ে আলোচনা করবো। রব্বুল আলামিন যদি তাওফীক দান করেন। আজকে আমরা যে আলোচনা শুনলাম, আমাকে সহ আপনাদের সকলকে সঠিকভাবে বুঝে শুনে আমল করার তাওফীক রব্বুল আলামিন দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।